হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচাস ফুড ব্লগার। আজ আমি আপনাদের সাথে খুব মজাদার একটা কেকের রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম কফি স্পঞ্জ কেক রেসিপি। আর এই কেকটি তৈরি করতে ঠিক যতটা সহজ, খেতেও কিন্তু ঠিক ততটাই ইয়াম্মি। আর আজকের এই কফি কেকটি কিন্তু আমি সম্পূর্ণ চুলায় বেক করেছি। তো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। তো কফি স্পঞ্জ কেক তৈরির জন্য আমি প্রথমে একটা কফির মিক্সচার তৈরি করে নেব। এর জন্য আমি প্রথমে একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার আর 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে এই কফি পাউডার আর দুধ একসঙ্গে মিক্স করে কফির মিশ্রণটা তৈরি করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি কফির মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন কফির মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটা সাইডে রেখে দেব। এরপর আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, আর মিক্সিং বোলে আমি 2টা ডিমের সাদা অংশ অ্যাড করে নেব। তো এই দেখুন এভাবে আমি বড় সাইজের 2টা ডিমের সাদা অংশ অ্যাড করে নিয়েছি। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এই ডিমের সাদা অংশ মিডিয়াম স্পিডে বিট করে নেব। তো এই দেখুন এভাবে আমি সময় নিয়ে ডিমের সাদা অংশটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আর বিট করতে করতে কিন্তু ডিমের সাদা অংশটা অনেকটাই ফ্লাপি হয়ে এসেছে। আর বিট করতে করতে কিন্তু আমি এই পর্যায়ে এখানে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি অল্প অল্প করে সবটুকু চিনি অ্যাড করে দিচ্ছি। আর এইভাবে সম্পূর্ণ চিনিটা ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। তো এই দেখুন এভাবে আমি ডিমের সাথে চিনিটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা হয়ে গেলে এখানে আমি ডিমের হলুদ অংশটুকু অ্যাড করে দিচ্ছি। এখন এই ডিমের সাথে 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি। এখন আবারও ইলেকট্রিক বিটার দিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এইভাবে আমি ডিমের সাদা অংশের সাথে ভ্যানিলা এসেন্স আর ডিমের হলুদ অংশ ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর মিক্স করা হয়ে গেলে আমি এখানে 1/2 কাপ পরিমাণ ভেজিটেবল অয়েল অ্যাড করে দিচ্ছি। এখন এই ভেজিটেবল অয়েলটা ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তবে আপনারা কিন্তু এখানে ভেজিটেবল অয়েলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। আর সেই ক্ষেত্রে কিন্তু বাটারটা মেল্ট করে নিতে হবে। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি সময় নিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে তেলটা ডিমের মিশ্রণের সাথে মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি ডিমের মিশ্রণের সাথে তেলটা মিক্স করে নিয়েছি। আর মিক্স করা হয়ে গেলে আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা কফির মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে এই কফির মিশ্রণটা ডিম আর তেলের মিশ্রণের সাথে মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এইভাবে আমি সময় নিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে কফির মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই দেখুন এভাবে আমি কফির মিশ্রণটা ডিম আর তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর মিক্স করা হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। এখন এই ময়দার সাথে 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এই ময়দা আর বেকিং পাউডার মিক্স করে কেকের একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি স্প্যাচুলার সাহায্যে সবকিছু ভালোভাবে মিক্স করে কেকের ব্যাটার তৈরি করে নিচ্ছি।
সো ভিউয়ার্স, এই দেখুন কফি কেকের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এই কেকের ব্যাটারটা একটা কেকের মোল্ডে ট্রান্সফার করে নেব। এর জন্য আমি এখানে এরকম একটা কেকের মোল্ড নিয়ে নিচ্ছি। এখন এই কেকের মোল্ডে সামান্য একটু তেল অ্যাড করে দিচ্ছি। এখন এই তেলটা এভাবে একটা ব্রাশের সাহায্যে গ্রিস করে নিচ্ছি। তো এই দেখুন এইভাবে আমি ব্রাশ দিয়ে তেলটা গ্রিস করে নিচ্ছি। তো গ্রিস করা হয়ে গেলে আমি এখানে কফি কেকের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এইভাবে আমি কফি কেকের সম্পূর্ণ মিশ্রণটা অ্যাড করে দিয়েছি। আর এখন আমি এই কফি কেকটা বেক করতে চলে যাব। তো এর জন্য চুলায় একটা হাঁড়িতে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। এখন এই হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য মিডিয়াম টু হাই হিটে প্রিহিট করে নেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। সো ভিউয়ার্স, ফিরে এলাম 10 মিনিট পর। আর এই দেখুন হাঁড়িটা কিন্তু প্রিহিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে কেকের ব্যাটারটা খুব সাবধানে এই স্ট্যান্ডের উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়ে 45 মিনিটের জন্য লো হিটে বেক করে নেব। তো ফিরে আসছি 45 মিনিট পর। তো ফিরে এলাম 45 মিনিট পর। আর এই দেখুন কেকটা কিন্তু বেশ ভালোভাবে বেক হয়েছে। এখন চুলাটা অফ করে এই কেকটা ঠান্ডা করে একটা প্লেটে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আজকের মজাদার কফি স্পঞ্জ কেক রেসিপি রেডি অ্যান্ড সার্ভড। আপনারা কিন্তু খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে ওভেন ছাড়া এই কফি স্পঞ্জ কেকের রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর তাছাড়া যে কোনো ঘরোয়া অনুষ্ঠানেও কিন্তু এইভাবে আপনারা ঝটপট এই কফি কেকটা বেক করে পরিবেশন করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের কফি কেকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।